জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु एक सेकंड
জয় গুরু রাধেশ। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছি সেগুলো কে বলবে? মুনমুন্মা অনেকদিন বলনি। জোসনা, জয় গুরু রাধেশ্যাম বলবো। হ্যাঁ বলো বলো বলো। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকাঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয় যত্ত যোগেশ্বরः কৃষ্ণ যত্ত পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়াভূতি ধ্রুবানীতি মতি মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्ते कर्मणि योगस्थ कुरु कर्मणि संघतक्त धनञ्जय सिद्धिसद्ध समभूता समत्तं योगे उच्यते विहाय कामान् य सर्वं पुमांसोदति निष्प्य निर्ममो निरहङ्कारो स शान्तिमदे गच्छति तमेवं शरणं गच्छ सर्वे भावेन भारत तत्प्रसादं परं शान्तिस्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिपोषणेन सेवाय उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानी तत्त्वदर्शिनः श्रद्धावानां लभते ज्ञानं तत्परं संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परं शान्तिमचिरेणाधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभाव पिच्छामि तं धर्मस्य मूढचेताः यच्छ सन्निश्चितं बोहितन्निशिष्यस्तेह साधिमां तं प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच चञ्चलं हि मनं कृष्णं प्रमथिबलवोद्धरं तस्याहं निग्रहं मनोवायुरिव सुदुष्करम् असंशय महाबाहो मनोदुर्निग्रहं चलम् अभ्यासेन तु कुन्त्यो वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भोक्ता पृच्छति ददाहं भोक्ता प्रहत्तो आस्मानि पूजन्त प्रयतात्मनः प्रयतात्मनः। यत्करोषि यज्जानासि युज्जुहोषि ददासि यत् তপস্যাসি কন্তীয় তৎকুরুষ্ব মদর্পণ। আর দুটো হয় না। জয় গুরু ঠিক আছে, আদেশ। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভেরি গুড, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। জয় গুরু আদেশ শুনতে পাওয়া যাচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছিল, শুনতে পাওয়া যাচ্ছিল। ঠিক আছে। अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। और अपि चेत् सुदुराचार भजते माम् अनन्यभाक् साधुरेव समन्त्यव्य सम्यग् व्यवसित एषः। খুব সুন্দর, ভেরি গুড। তো আমরা পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে গীতার চর্চা যে আমরা করছি, তার ত্রয়োদশ অধ্যায়ের নাম হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কে? ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কে? দেখো, প্রশ্নের মধ্যেই বোঝা যাচ্ছে যে একটা চেতন আর একটা জড়। কে বলতে আমরা সাধারণত মানুষকে বোঝাই যার চেতন আছে, যার। আর কি বলতে সাধারণত কি বস্তু, তো সেটার মধ্যে কোনো চেতন নেই, জড়। তো ক্ষেত্র হচ্ছে
ভেরি গুড। আমিও দেখে লোভ সামলাতে পারছি না বলতে যে কি দারুণ লাগছে আদ্রিজাকে। খুব সুন্দর আদ্রিজা মা। তোর মাথার ওই ইয়েটা কি নাম? জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, ইয়েস রাইট। একটা ফোন আসছে। আচ্ছা, তো খুব সুন্দর, ভেরি গুড। তো আমরা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের যে গীতার চর্চা হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ত্রয়োদশ অধ্যায়ের বিষয়। আর 102 নম্বর অনুচ্ছেদে ক্ষেত্রজ্ঞ যে জীব, এখানে সেই ব্রহ্ম, সেই মূল বিষয়, সেইটার প্রতিপাদন করা হবে এখানে। তো সপ্তম অধ্যায়ে, ত্রয়োদশ অধ্যায়ের মতো সপ্তম অধ্যায়ে যে ভূম্যাদি ও জীবকে আমরা দেখেছি, সেখানে পরা অপরা প্রকৃতি, হয় না? পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পরমাত্মা, পুরুষ আর প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে আবার পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। পরা প্রকৃতি হচ্ছে জীব, জীব চৈতন্য, এরা হচ্ছে পরা প্রকৃতি। আর অপরা প্রকৃতি হচ্ছে সত্য রোজ তম গুণ যে প্রকৃতি, যার যাতে চেতন নেই, সেই হচ্ছে অপরা প্রকৃতি। তো সেখানে আমরা দেখেছি পরা এবং অপরা দ্বিবিধ প্রকৃতি রূপে নির্দেশ করেছেন। সপ্তম অধ্যায়ে আমরা এই নিয়ে আলোচনা হয়েছে আমাদের বিশদ। তো এরপরে যখন আমরা গীতা কি বলে রেকর্ডিংটা দেব, ওই যদি চেষ্টা করো উর্জসীমা, আমিও যখন করব তখন ওই যখন টাইটেলটা দেবে না, চেষ্টা করবে অধ্যায়টা লিখে রাখতে। তাহলে কখনো যদি আমাদের রেফার করতে হয় কখনো, তাহলে আমাদের খুঁজতে হবে না অতগুলো। অধ্যায়টা আমাদের থাকবে সপ্তম অধ্যায়, ঠিক আছে? সপ্তম অধ্যায়ে এতগুলো ভিডিও আছে, এটা একটা সুবিধা হবে। তো আমরা সেখানে বিচার করেছি যে পুরুষ কি, প্রকৃতি কি, প্রকৃতির দুটো ভাগ কি, এই সমস্ত বিচারপূর্বক তত্ত্ব নিরূপণ করে সেই অভিপ্রায়ে ভগবান কুন্তী নন্দনকে, হ্যাঁ, অর্জুনকে বলছেন যে এইরকম ভাগ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের সহিত তিনি এই যে দেহ, ইন্দ্রিয় এবং, এটা আমি কালকে তোমাদের বললাম যে ইন্দ্রিয় এবং অন্তঃকরণ, এই যে 20টা ইন্দ্রিয় এবং 4টে অন্তঃকরণ মিলে যে 24 তত্ত্ব, চতুর্বিংশতি তত্ত্ব বলা হয় একে, 24টা, 24, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে জমি। এই দেহই ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যে একে অবগত আছে। এখন ধরো হাতকে যদি জিজ্ঞেস করি মাথায় কি চলছে, তুমি বলতে পারবে? বলে না, আমি তো বলতে পারবো না। বা পেটকে জিজ্ঞেস করছি, বলো তো পায়ের যন্ত্রণা তুমি কি অনুভব করছো? বলে না, আমার তো অনুভব নেই পায়ের যন্ত্রণায়। তাহলে এরা কিন্তু একে অপরকে অনুভব করতে পারছে না। হ্যাঁ, মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। মনটা কিন্তু সবাইকেই জানতে পারছে, কারণ মন না থাকলে সেটা রেজিস্টার হয় না। এটা তো আমরা দেখেছি বারবার। তো মনকে চাই, তাই মনকে বলা হয় ইন্দ্রিয়ের লাগাম স্বরূপ। তো
এই যে এই যে আবার মনও অনেক সময়, মনকে যদি বলো যে মন তুমি বুদ্ধির খবর জানো, বলে না আমি জানি না। বুদ্ধিকে যদি জিজ্ঞেস করো তুমি চিত্তের কিছু জানো কি, বলে না আমি তো চিত্তের কিছু বুঝি না। বলে অহম কি সেটা তো জানি না, চিত্ত বলবে আবার। তো সেখানে প্রত্যেকের একটা লিমিটেশন আছে নিজের নিজের জায়গায়। কিন্তু বলছি এই সবাইকে যে জানে, এই 24 তত্ত্বকেই যে জানতে পারে, যে বুঝতে পারে, যে দেখতে পারে, সেটা কে? সেটা কেউ তো একজন, তাই জন্যই তো এরা আছে, এটা বুঝছে কে? তো কেউ তো একজন আছে। এদের ছাড়াও, এদের ছাড়াও কেউ একজন আছে যারা এদের এদের অস্তিত্বকে প্রমাণ করছে। নালে এরা নিজেদের নিজেদের অস্তিত্বকে কি করে প্রমাণ করবে? তো কেউ তো বলছে যে না, বুদ্ধিও আছে, চেতনাও আছে, হাত পা এগুলো সব আছে। তো যে এই সমস্ত বিষয়কে জানে, অবগত আছে, এবং এবং এখানে একটা বড় প্রশ্ন, খুব সুন্দর, যে সে জানেও বটে সবাইকে, এবং সে ভুল করে ভেবে নিয়েছে যে আহ, এইটাই আমি, অহম মম, এটা আমি, এবং এগুলো সব আমার। এই জীব কি ভেবে নিয়েছে, সে সবাইকে জানে, এবং সে ভেবে নিয়েছে যে আমি বোধহয় এইটাই, এই 24 তত্ত্বই বোধহয় আমি, অহম, এবং এগুলো সব আমার, এগুলো আমার বিষয়, আহ, এগুলো সব আমার, আমার হাত, আমার পা, আমার, এগুলো আমারই বস্তু। তাই সে এর দ্বারা যে সমস্ত কর্ম হচ্ছে, সে তার সেই সমস্ত কর্মগুলোকে সে নিজেতে আরোপ করছে। বলছে আমার হাত করেছে, আমার পা গেছে, আমার চোখ দেখেছে, আমার কান শুনেছে। তো কি ভোগ করবে হে? বলে তাহলে তো আমাকেই ভোগ করতে হবে, কিছু করার নেই। বেচারা ও ভেবে নিয়ে যেগুলো সব আমার। তাই ওকে যখন দণ্ড দিতে আসছে হেডমাস্টার মশাই, এই বলো কে করেছে? হেডমাস্টার মশাই কে? না, যমরাজ, ধর্মরাজ। তিনি যখন বলছেন বলো কি করেছে এগুলো, তুমি তো এতদিন ধরে বলে এসেছিলে তোমার কান, তোমার চোখ, তোমার নাক, তোমার জিভ, আজকে তো তুমি বলতে পারবে না যে না ওগুলোর সাথে আমি আলাদা, তার অভ্যাস তো তুমি করোনি। মিথ্যে কথা বলবে না কিন্তু। যখনই তাকে ধমকে দিচ্ছে তখনই সে একদম হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি স্যার ঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ আমারই কান শুনেছে সব বাজে বাজে কথা, আমি আর জীবই এগুলো বলেছে, মাকে বকেছে, মায়ের সাথে লড়াই করেছে, তাই না দ্রিজা? হুম। তো ঠিক, সে তখন মেনে নিচ্ছে, তাই তো, তাহলে শাস্তি কে পাবে? তাহলে তো আমারই পাওয়া উচিত। জীব ভেবে নিচ্ছে এগুলো আমি করেছি। আবার ভালো করতে গেলেও সে বলছে ভালো করেছি, হ্যাঁ হ্যাঁ আমারই হাত তো দান দিয়েছে, আমারই, আমিই তো উপার্জন করেছি, উপার্জন করে এত ভালো ভালো কাজ করেছি। বলে তাহলে কি পুণ্য কে ভোগ করবে? বলে আমাকেই ভোগ করতে হবে। বলে তাহলে যাও, শরীরে আবার একটা ভোগ করো, সুন্দর সুন্দর খাও দাও, ভালো থাকো। তো এইরকম তো কি হয়েছে, অহম মম ইত্যাদি অহংকার করে সে। হ্যাঁ, জীব অহংকার করে, বস্তুত আহ, এগুলো তার নয়। তাকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিদগণ ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। যারা এই ক্ষেত্রকে চিনতে পেরে যান, তারা বুঝতে পারেন যে এই ক্ষেত্রটাকে কেউ না কেউ, পুরো ক্ষেত্রটাকে একজন কেউ জানে। সেই যে জানে, সেই সেই ব্যক্তি, বস্তু, যাই বলো না কেন, সে, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। সে ক্ষেত্রটাকে জানে, ক্ষেত্রের জ্ঞাতা, তাই জন্য ক্ষেত্রজ্ঞ। যেমন কৃষক ক্ষেত্রের ফলভোক্তা, যেমন কৃষক, সে তো ক্ষেত্রে, সে তো মাঠে চাষ করছে, ধরো কত কষ্ট করে চাষবাস করে আহ, সে এবার তার ফল যেটা হচ্ছে সেটা সে ভোগ করছে। তেমনি কৃষক ক্ষেত্রের ফলভোক্তা সেইরূপ তিনি দেহ ইন্দ্রিয়াদি রূপী যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের যে কর্ম, সেই ক্ষেত্রের যে ফল, সেই ক্ষেত্রের দ্বারা উৎপাদিত যে ফল, সেটা সেটা বাজে হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা মন্দ হতে পারে,
সেটা সুন্দর হতে পারে, সে যে ফলই হোক না কেন তার কর্মের, সেই এবং সেই কর্মের ফল সে ভোগ করছে, কারণ সে বলে নিয়েছে যে এই ক্ষেত্রটা আমার। যেমন কৃষকের ক্ষেত্র, কৃষকের যে ক্ষেত্রে সে যদি আমার বলে থাকে, তাহলে সেই ক্ষেত্রের ফলের কে ভোগতে হবে? তাকেই ফল ভোগ করতে হবে, সেটা যাই হোক না কেন। তাই সেখানে যদি ফল হলো না, ধরো, তো তার কষ্টটা সেই কৃষক ভোগ করছে, আবার খুব ফল হলো, তার আনন্দ সেই ভোগ করছে। ঠিক এরকমই যে আমাদের এই ক্ষেত্র যা যা কর্ম করছে, এই যে 24 তত্ত্ব দিয়ে যে ক্ষেত্র আছে, আমরা পরের অনুচ্ছেদে পড়বো, তো সেই ক্ষেত্রের ফল ভোগ করছে ক্ষেত্রজ্ঞ জীব। তাই জন্য তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করা হচ্ছে। এটা গেল, এটা কোন স্তরের কথা হলো না, যেখানে আমরা সংসারকে সত্যি বলে মনে করছি, যেখানে আমরা এই ত্রিগুণাত্মিক যে সংসার, সত্য রজ তম গুণ দ্বারা যে সংসার, সেই সংসারকে আমরা আমরা সত্যি বলে পাচ্ছি ব্যবহারিক দিক থেকে। গুরুদেব এখানে তার যে ব্যবহার, যে শব্দের ব্যবহার করছেন, সেটা হচ্ছে সাংসারিক স্বরূপ, মানে শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ দ্বারা যে সংসারকে আমরা ভোগ করছি, এটা হচ্ছে সংসারের স্বরূপ। এই সংসারের স্বরূপ অনুযায়ী এই জায়গাটা কিন্তু ঠিক, যে ক্ষেত্রজ্ঞ এরকম ভেবে রেখেছে যে এটাই ক্ষেত্র আমার, আর এর ফল আমাকে ভোগ করতে হবে। কিন্তু পরম অর্থে যদি ঠিক বিজ্ঞান এর জানতে হয়, বিশেষ জ্ঞান যদি এর আহরণ করতে হয়, তাহলে এটাকে পরমার্থিক সত্যতা এতে কিন্তু নেই। কারণ সে তো ভুল, সে তো ভেবে নিচ্ছে। কোনো ভাবনা তো আর পরমার্থিক সত্য হতে পারে না, পারমার্থিক সত্য হতে পারে না। সত্যর মধ্যে সত্যটা হচ্ছে ভাবনার বিষয় নয়, যে আমি ভাবলাম তাই হবে তা নয়। কিন্তু এবার তার মানে এখানে দেখা যাচ্ছে যে তুমি যদি না ভাবো, তাহলে তোমাকে কি ফল ভোগ করতে হবে না? বলে একদম সত্যি। তুমি ভুল ভেবে রেখেছো, তাই তোমাকে ফল ভোগ করতে হচ্ছে। তাহলে একটা হচ্ছে সাংসারিত্ব, মানে যার কোনো অস্তিত্ব নেই, এরকম একটা ভাবনা সে ভেবে নিয়ে সে ভাবছে যে আমি দুঃখী, আমি সুখী। তো বলছি এটা তো সেইটা গেল, কিন্তু পারমার্থিক স্তরে কি তাহলে? পারমার্থিক স্বরূপটা কি না? পারমার্থিক স্বরূপ হলো তুমি বস্তুত অসংসারিত্ব তোমার। সেই শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শের কোনো অস্তিত্ব নেই। তোমার বোধ যখন অহম এবং মম ভাব থেকে ওপরে উঠে যাবে, তখন এগুলোর আর তখন কোনো বোধ হবে না। এটাকেই বলে অসংসারিত্ব। তত্ত্বমসি, যেটা তোমাদের কালকে বললাম, যে জীব যখন এই বেদ প্রতিপাদিত যে মহান মহান বাক্য, সেই বাক্যগুলোকে যখন সে উপলব্ধি করতে পারে, তখন তখন কি হয়, তখন দেখতে পায় যে তাই তো, আমি যেটা ভেবেছিলাম যে যেটা আমি আমি তো সেটা নই। প্রথমত আমার ভাবনা ছিল সেটা, তো ভাবনাটা আমার ভুল ছিল, আমি তো ওটা নই। আর যেটা আমি ভেবে নিয়েছি যে আমি, এবং সেই কারণে সেই আমির কারণে যে সমস্ত বস্তু, বিষয়, ব্যক্তি, পরিস্থিতি, দেশ, কালকে আমি ভেবে নিয়েছিলাম আমার, তাহলে সেটাও আমার নয়। তাহলে প্রথমে যাকে আমি ভেবেছিলাম, আমি তো সেটা নই। আবার সেই আমি ভাবার কারণে যাকে আমার ভেবেছিলাম, আমার কর্তৃত্বপনতা ছিল, সেটাও তাহলে আমার নয়, কারণ আমি তো নই ওটা। আমার কি করে তাহলে ওইগুলো হবে? স্বাভাবিক। হ্যাঁ, আমার যদি না হয়, তাহলে আমি যদি সেটা না হয়, তাহলে আমার ওগুলো কি করে হবে? তাহলে
আমি যেটা আগে সেটা আমি যখন জেনে নেব, তখন আমি জানবো তাহলে আমার কি, সেই আমির পদচিহ্ন কি, সেই আমির কোন জিনিসটা তার এখতিয়ারে। তখন সে দেখতে পাবে সেই নিজে ব্রহ্ম, আর তার দ্বারাই সৃষ্ট এই জগৎ। এবং তার কে, ভক্তের ক্ষেত্রে আমি শ্রীকৃষ্ণের দাস, আমার কে, আমার শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নেই, এইরকম। আমি দাস আর ভগবান হচ্ছেন প্রভু। তত্ত্বমসি, এই শ্রুতির দ্বারা জীবই তখন ব্রহ্ম বলে প্রতিপাদিত হয়। যে ব্রহ্মের কথা আমরা বলছি, সেখানে বেদ বাক্য দ্বারা এটাই প্রতিপাদিত হয় যে অহম ব্রহ্মাস্মি। সেই ব্রহ্ম আর কেউ নয়, সেই ব্রহ্মের স্বরূপ এবং সেই ব্রহ্মের যে প্রকৃতি, তার সাথে আমার প্রকৃতির বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। আমি ভেবে নিয়েছিলাম ভুল, এই ভাবনাটাকে আমাকে মেটাতে হবে। এজন্য ভগবান তখন বললেন যে সর্বক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে আমাকেই জানিও। এর মানে হলো গিয়ে যে একটা হয় একটা হয় ব্যষ্টি, একটা হয় সমষ্টি। একটা ব্যষ্টি চেতন হয়, একটা সমষ্টি চেতন হয়। যে সমষ্টি চেতনকে অনেক সময় শাস্ত্রে নাম দেয়া হয় হিরণ্যগর্ভ বলে। হিরণ্যগর্ভ মানে যে গর্ভ থেকে ব্যষ্টি চেতনের উৎপত্তি, মানে ছোট ছোট চেতন। ওই যে আমাদের নিম্বার্ক বিরচিত দশশ্লোকীতে কি বলছেন? নিম্বার্কাচার্য বিরচিত দশশ্লোকে, জ্ঞান স্বরূপঞ্চ হরের অধীনম শরীর সংযোগ বিয়োগ যোগ্যম অনুং হি জীবম প্রতি দেহ ভিন্নম। অনুং হি জীবম প্রতি দেহে, কিন্তু সে নিজেকে ভেবে নিয়েছে যে আমি আলাদা। প্রতি দেহেতে তার যে অবস্থান, এই সব অবস্থান প্রকৃতিগত দেখে প্রতি দেহেতে সেই ক্ষেত্রজ্ঞ কিন্তু এক স্বরূপ, তার মধ্যে কোনো বিন্দু মাত্র, তো একে বলা হয় ব্যষ্টি চেতন। তো যে ব্যষ্টি চেতন, যে সমষ্টি চেতন থেকে আসছে, ভগবান বলছেন সেইটি আমি। তাই আমি যেহেতু, এবং আমার থেকে উৎপন্ন কোনো বিষয়ে আমারই প্রকৃতি স্বরূপ, আলাদা কিছু নয় বিন্দু মাত্র। ওই ব্যষ্টির সাথে সমষ্টি প্রকৃতির যে স্বরূপ, সেটা কিন্তু আলাদা নয়। সমষ্টি চেতন, ব্যষ্টি চেতন আর সমষ্টি চেতনের যে স্বরূপ, যেটা যেরকম দুজন একরকম, কিন্তু একদম। একটা অণু আর একটা বৃহৎ, একটা অণু আর একটা হচ্ছে গিয়ে বিভু, একটা ক্ষুদ্র একটা বিভু, এই যা, কিন্তু স্বরূপত তারা এক। এই যে বলছে দুয়া সুপর্ণা সায়ুয়া শাখায়া, তারা দুজনে একরকম, একই রকম দেখতে, এবং খুব ওতপ্রোত ভাবে তারা জড়িয়ে আছে একই বৃক্ষে। দ্বা সুপর্ণা সায়ুয়া শাখায়াম সমানম বৃক্ষম পরিশস্য জাতি তয়োরন্নম পিপ্পলম সাদুত্তি অনস্নন্য অভিজাকসি। একজন সেই সংসারটাকে ভেবে নিচ্ছে যে এখানে বোধহয় আমি আছি এই সংসারে, আর এখানকার ফল গুলো আমি ভোগ করছি। আর একজন ক্ষেত্রজ্ঞ, সে জানে, সে দেখছে তার সখাকে। তো তত্ত্বমসি এই শ্রুতির দ্বারা জীবই ব্রহ্ম হয়। সেজন্য ভগবান বললেন সর্বক্ষেত্রে, যত ক্ষেত্র দেখছো এই যে জগতে, এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে কে আছে? না, আমি আছি, আমাকেই যেন। সেই ক্ষেত্ররূপে অন্য আর কেউ নেই। কারণ সে আর আমার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। তাই আমাকেই জানবে, সমস্ত ক্ষেত্রে আছে, সমস্ত ক্ষেত্রে আমি আছি। তো যেমন, তাই জন্য বলা হয় যে এই যে তুমি পড়াচ্ছ, তাহলে এই যে যখন বলবে একভাবে বলছো যে
ব্যতিরেক পদ্ধতি। আমি বলেছি না দুটো পদ্ধতি, একটা হচ্ছে অন্বয় পদ্ধতি আর একটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতি। ব্যতিরেক পদ্ধতিতে কি না, ব্যতিরেক পদ্ধতিতে প্রথমে নিজেকে চিনে নেওয়া। ব্যতিরেক পদ্ধতি না, এটা আমি নই, এটা আমি নই, এটা আমি নই, এও আমি নই, এও আমি নই। তাহলে আমি কি? আমি হাতও নই, আমি পা নই, কারণ আমি বলছি আমার পা আমার হাত। তাহলে আমি আর আমার হাতের মধ্যে ডিফারেন্স আছে। আমার শরীরে যন্ত্রণা হচ্ছে, তাহলে আমি আর আমার শরীর এক নই। তাহলে শরীরটাকে আমি বলতে পারি না। হ্যাঁ, আমি বলতে পারি না। তাহলে আমি এইভাবে এটাকে ব্যতিরেক পদ্ধতি, না 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 করে যে বস্তুটি বেঁচে থাকে সেইটি হলো গিয়ে আমি। অহমও নই, আমি অহমও নই, অহমেরও আমি দ্রষ্টা, কারণ অহংকারের কোথাও উৎপন্ন হচ্ছে, সেটা কে দেখছে, সেটার উপলব্ধি কে করছে? এই করতে করতে অহমের পারে যে বস্তু বেঁচে থাকছে বলছে ওইটি তুমি, ওইটি তুমি। আর ওটা সবার মধ্যে এক। এইবার যে এইটা অনুভব করলো, সে দেখবে যে যেটা আমি, সেই আমি তো সর্বত্র ব্যাপ্ত, সেই আমি তো সর্বত্র ব্যাপ্ত। এটা হচ্ছে ওই ওই কি বলবে যে এটা হচ্ছে প্রেমের পর্যায়। এটা সর্বোচ্চ পর্যায়ে। তখন কি হয়? তখন সেই আমি রূপে সে সবকেই সে নিজের রূপে দেখে। তখন সে সংসারটাকে আলাদা করে দেখে না। সংসারকে যাকেই দেখছে, মাতা পিতা ভাই বন্ধু পতি পুত্র স্ত্রী, যাকেই সে দেখছে, কন্যা, তাকে তার নিজেরই বোধ হচ্ছে। কারণ যে বস্তু আমাতে আছে, যে বস্তু আমি ওই সামনের যে ক্ষেত্র দেখতে পাচ্ছি, সেখানেও সেই একই বস্তু। সেটাই বলা হয়, এটাই বলে প্রেমের স্থিতি। তখন তার সেই প্রেমের স্থিতি হয়। তো কত উচ্চ স্থিতি বোঝো। এটা এত সোজা কথা নয়। তো তখন সে সেই ভগবানকেই, সেই ব্রহ্মকেই, সেই পরমাত্মাকেই সে যেমন নিজের মধ্যে দেখতে পায়, তেমনি সে সবার মধ্যে দেখতে পায়। তখন তখন সমদৃষ্টি হয়। এটা কি বলা হয়? সমদৃষ্টি। তখন তাই জন্য বলে যে কোথাও গিয়ে পালিয়ে গিয়ে হবে না, এখানেই আছে। এরা কেউ তোমার পর নয়, এটা সব তুমিই। যে ক্ষেত্রজ্ঞের কথা বলছো, সেই ক্ষেত্রজ্ঞকে আগে নিজে চিনে নাও। যখনই চিনতে পাবে, দেখতে পাবে যে সেই একই সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে। তাই তখন সেই পরম প্রেম রূপা ভক্তি জন্মায়। জ্ঞান তো হয়ই হয়, তার সাথে সাথে সেই বরাবরই। তো এইভাবে ভগবান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে চেনাচ্ছেন আমাদের, যে দেখো ক্ষেত্রটা এই, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন আমি। এই আমারই স্বরূপ বলে জানবে সমস্ত ক্ষেত্রজ্ঞ। এবং সেই ক্ষেত্রজ্ঞই কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। তো কাউকে তুমি বাদ দিতে পারবে না। তোমার হয়তো ভালো লাগছে না তোমার কোনো বন্ধুকে, কিন্তু তার মধ্যেও সেই একই ক্ষেত্রজ্ঞ। তোমার হয়তো প্রতিবেশীকে ভালো লাগছে না, সে হয়তো তোমায় খুব ডিস্টার্ব করছে, কিন্তু জানবে ক্ষেত্রজ্ঞ কিন্তু সেই একই। বলে তাহলে সেই ডিস্টারবেন্সকে কি করব আমি? বলে সহ্য, যদি যদি না পাল্টাতে পারো তাহলে সহ্য করতে হবে। কিন্তু তাকে ধমকালেও তার সাথে সেটা নাটক করো, তাকে বকতে পারো, তাকে মেরো না যেন, তাকে তার সাথে খারাপ ব্যবহার করো না যাতে তার কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, আমি নিজের প্রোটেকশন কি করব না? বলে অবশ্যই করবে। আমার নিজের ঘরে কি আমি তালা দেবো না? বলে অবশ্যই দেবে। কিন্তু সেটা যেন দেশমূলক না হয়। কেন এই কেন এরকম একজন প্রতিবেশী পেলাম? না, আমার কর্মফল, আমার প্রারব্ধে এরকম আমি প্রতিবেশী পেয়েছি। আবার ভালো প্রতিবেশীও যদি পাই, প্রতিবেশী মানে কিন্তু আমি সবাইকার কথা বলছি,
আমি আমার মাতা পিতা যেমন পেয়েছি, আমার ভাই বন্ধু, আমার পুত্র স্ত্রী পুত্র কন্যা, যাকে যেমন ভাবে আমি পেয়েছি, এরা কোথা থেকে এলো? না, এরা কেউ নয়, আমারই কর্ম ভোগ করানোর জন্য এরা এই রূপে এসছে। তাই এদের সাথে আবার যদি আমি খুব লড়াই ঝগড়া ঝাঁটি করি, বা বা যদিও বলা উচিত না এই জায়গাটা, কিন্তু তবু বা যদি আবার আসক্তি হয়, এই দুটোই কিন্তু বন্ধন। কারণ ঝগড়াঝাটিও হয় রাগ থেকেই। রাগ মানে আসক্তি, অ্যাটাচমেন্ট থেকেই। আমার যার সাথে কিছু নেই, ঠিক আছে, যারা তার সাথে আমার কোনো অতটা কিছু নেই, কি আর বলবো, তোকে ছাড়। কিন্তু যার সাথে আছে তার কথা আমি ভাবছি, দেখো আমি এত করলাম, ও তো করলো না, আমার এই 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 সম্পর্ক হয়েও কই একবার তো জিজ্ঞেস করে না, একবার তো কথা বলে না, বা বেশি কথা বলে, বা কত ভালো। এই দুটোই কি অদ্ভুত। মৌমিতা মা হাসছে। তো এটা স্বাভাবিক, এটা 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 কিন্তু বলছে না, এটাই অস্বাভাবিক। তুমি সম্পর্কগুলোকে, কারণ তুমি নিজেকে ভ্রান্ত ভেবেছো আর সম্পর্কগুলোকে সত্যি মনে করছো। সম্পর্কগুলো কে? না, বলছে না তোমারই কর্ম, তোমারই কর্ম, তোমার মাতা পিতা শ্বশুর শাশুড়ি, তোমারই কর্ম, তোমার বন্ধু বান্ধব এই এই রূপে আসেন। বলছি এরা তো এসে আমাকে খুব ভোগায়, তখন আমি কি করবো? আমি কি তাহলে কিছু বলবো না? বলি না বলাটা সব থেকে ভালো উপায় হচ্ছে চুপ করে সহ্য করো, খুব খুব তাদের সেবা করো। কারণ কর্মের না ভুক্তম ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভক্তব্যম। আবার কোথাও কোনো সম্পর্ক থেকে খুব সুখ পাচ্ছ হয়তো, আমার ভাই আমাকে খুব ভালোবাসে, আমার বন্ধু খুব সুন্দর, আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব সেবা করে, ফেঁসে যেও না। আবার সেটাও একটা রাগ কিন্তু। আহ, সেটাও বলতে হবে যে এও কিন্তু আমার কর্মের কারণে। দুটোই সত্যি। খুব আজ্ঞাবাহী পুত্র কন্যা, সেটাও যেমন আমার কর্ম দ্বারা সে এসছে। আবার খুব উদ্দণ্ড, সে আমার কথা শোনে না, সেটাও আর কেউ নয়, সে আমার পুত্র কন্যা রূপে আমার কর্মই আমাকে ভোগাতে এসছে। আমি চেষ্টা করব তাকে যতটা সম্ভব ভালো করার। আগে তো নিজে হতে হবে। এই সবের ঊর্ধ্বে, আমার প্রারব্ধের ঊর্ধ্বে গিয়ে আমারই ক্ষমতা আছে, কার? মানুষের। আমার মানে মানুষ, মানুষ প্রজাতির মনুষ্যজনিতেই তার ক্ষমতা আছে যে এই সবের ঊর্ধ্বে গিয়ে সে নিজের আইডেন্টিটিটাকে, সে নিজের যে পরিচয়টাকে সে পেতে পারে, সে পেতে পারে। এইটা একমাত্র মনুষ্যজনির সম্ভব আছে। ওই পরিচয়টা যখন পেয়ে যাবে, তখন সে দেখতে পাবে না, এরা সব কর্ম সম্বন্ধে এসছে আমার সাথে, এরা কেউ কাকতালীয় নয়। আহ, তাই তাই সহ্য করা, দুটোই সহ্য করা, দুটোই সহ্য, কিন্তু সুখও সহ্য দুঃখও সহ্য। সুখে আমরা যেন গদগদ না হয়ে যাই, আর দুঃখে আমরা যেন ভেঙে না পড়ি। এই দুটোই আমার, এই দুটোই আমি নই, নাই এই দুটো আমার। এই দুটো আমার বলে ভেবে নিয়েছি এতদিন ধরে, তাই জন্য এরা এই রূপে এসছে এখন আমার কাছে। এদেরকে আমি আমার বলে ভেবে নিয়েছি, এইটা বলছে। যে ক্ষেত্রজ্ঞ যখন এইভাবে নিজেকে চিনে যাবে, তখন সে দেখতে পাবে সর্বত্রই সেই একই ক্ষেত্রজ্ঞ খেলা করছেন। সে বিভিন্ন বিভিন্ন রূপে আসেন আমাদের কাছে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव,
জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম শ্রী রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। প্রথমে দুটো প্রশ্ন করে মৌমিতা তোর কাছে আসছি। উর্জসীমা দাদু কেমন আছেন? স্যার স্যার ইয়েস স্যার, ইয়েস ইয়েস ডাক ম্যাডাম। নাম কি? গুরুদেবের ডাক নাম কি? গুরুদেবের ডাক নাম, এই রে গুরুদেবের ডাক নাম তো আমিও শুনিনি। আমরা তো সবাই ঠাকুর হেমন্ত দেব বলেই জানি, তুমিও হেমন্ত দেব বলে জানবে। আচ্ছা ঠিক আছে। হেমন্ত দেব ঠাকুর, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি। বাহ, খুব সুন্দর প্রশ্ন। তোমার ডাক নাম কি? আমার ডাক নাম রানা। আর তোমার ডাক নাম কি? পাপড়ি। পাপড়ি। ও কি সুন্দর নাম, পাপড়ি। বাহ বাহ বাহ, দারুণ নাম। ঠিক আছে, আমি তো এমনিতেও ভুলক্কর, ভুলে যাই, আবার আমি জিজ্ঞেস করবো কিন্তু। আদ্রিজার ডাক নাম পাপড়ি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ডাক নাম তো। হ্যাঁ, উচ্চসীমার দাদু কেমন আছেন? ওকে ওকে, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, জগন্নাথের শ্যাম, ভালো থেকো। আর অপর্ণা দি, তুমি ফোন করেছিলে বোধহয় ওই কন্যা কুসুমের কথা বলতে। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, ও আমাকে ফোন করে বলেছিল যে হ্যাঁ আমি আজকে যাচ্ছি, ক্লাস করতে পারবো না। তা হ্যাঁ আমি ভেবেছিলাম ভাই তোমার ডিউটি আছে তো অফিসে, তখন হ্যাঁ ওই জন্য ফোন করিনি। আমি এই জন্য হ্যাঁ। সময় যে ওই ইয়েটা দেয় তো সেই জন্য আমি তাই জন্য